আজকে করব লিমিট অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস। এগুলো কয়েকটা মনে রাখতে হবে, যেমন ধরুন আমি বলে দিই হচ্ছে লিমিট অফ সাইন থিটা, থিটা টেন্ডস টু জিরো, সাইন জিরো, সাইন জিরো কত? সাইন জিরো জিরো। সিমিলারলি লিমিট অফ সাইন থিটা, থিটা টেন্ডস টু পাই বাই টু, সাইন পাই বাই টু কি? সাইন 91। এগুলো as simple as that. আচ্ছা, লিমিট অফ cos থিটা, থিটা টেন্ডস টু জিরো, কী হবে? cos জিরো 1, লিমিট অফ cos পাই বাই টু, থিটা টেন্ডস টু পাই বাই টু, cos পাই বাই টু কত? cos 90 হচ্ছে জিরো। ঠিক আছে, তো এই জিনিসগুলো মনে রাখার কিছু নেই, যদিও মনে রাখার কিছু নেই, তাহলেও মনে রেখে দেওয়া ভালো। আর দুটো জিনিস মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে, আর দুটো জিনিস কি? আর দুটো জিনিস হচ্ছে এটা লিমিট অফ সাইন থিটা বাই থিটা, থিটা টেন্ডস টু জিরো ইজ ইকুয়াল টু 1। এটা ইম্পর্টেন্ট টু রিমেম্বার। আর কি? লিমিট অফ ট্যান থিটা বাই থিটা, থিটা টেন্ডস টু জিরো, আর লিমিট অফ ট্যান থিটা বাই থিটা, থিটা টেন্ডস টু জিরো ইজ ইকুয়াল টু 1। এই দুটো তোমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক ফাংশনের যত লিমিট বের করা, এইগুলো অ্যাপ্লাই করেই করতে হবে। এই জিনিসগুলো, এগুলো তো মনে রাখার দরকার নেই, বিকজ তুমি থিটা বসালেই হয়ে যাবে। এগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু এই দুটো মনে রাখতে হবে। সাইন থিটা বাই থিটা, থিটা টেন্ডস টু জিরো, ট্যান থিটা বাই থিটা, থিটা টেন্ডস টু জিরো। আচ্ছা, এবারে আমরা কিছু করি, এগুলো অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করা যাবে। চলো, একটা দুটো অঙ্ক করলে কিছুটা হয়তো দেবে। ধরো লিমিট অফ, এটা এক্সাম্পল, হ্যাঁ, সাইন 3x বাই এক্স, সাইন 3x বাই এক্স, এক্স টেন্ডস টু জিরো। এটা কীভাবে দেখবো? আমরা সাইন থিটা বাই থিটা আছে, কিন্তু 3x আছে। সাইন থিটা বাই থিটা, থিটা টেন্ডস টু জিরো ইজ ইকুয়াল টু 1, কিন্তু সাইন 3 থিটা বাই থিটা আছে। তো এটা কী করবো আমরা? সিম্পল মাথা অ্যাপ্লাই, লিমিট অফ 3 সাইন 3x বাই 3x, 3x বাই 3x। দেখলেন, এই 3 কেটে হলো 3x বাই x হলো, x টেন্ডস টু জিরো। তাহলে কী হলো? 3টা বেরিয়ে চলে আসবে, এটা যেহেতু ফাংশনের মধ্যে না। তাহলে নেক্সট লাইনে হবে 3 ইন্টু লিমিট অফ সাইন 3x বাই 3x, x টেন্ডস টু জিরো মানে হচ্ছে 3x টেন্ডস টু অলসো জিরো। x tends to 0 means 3x also tends to 0. এটা একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো পাশে এই জিনিসগুলো মনে রাখতে হবে। কিন্তু x tends to 0 মানে 3x tends to 0। আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, সাইন থিটা বাই থিটা কি? সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 3x tends to 0, সাইন থিটা বাই থিটা, থিটা টেন্ডস টু জিরো ইজ ইকুয়াল টু 1। তার মানে পরের লাইন হবে 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3।
হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে ধৈর্য ধরে করতে হবে। আরেকটা করা যাক, অ্যানাদার অঙ্ক করি, এবার অন্য কালারে করি, লিমিট অফ সাইন 3x বাই সাইন 7x x টেন্ডস টু 0। এবারে কী করবে, এবারে এটাকে করতে হবে কি, তুমি প্রথমে করে দেবে কি, আমি সাইন 3x বাই 3x করবো, লিমিট অফ সাইন 3x বাই 3x করলাম, এই 3x টেন্ডস টু 0 করে দিলাম, এক চান্সে করে দিলাম, এক লাইনে করলাম কিন্তু, হ্যাঁ, কিন্তু আমার এই 3xটা এক্সট্রা নিচ্ছি, তো ইন্টু কী করবো, আচ্ছা এটাকে আমি করে দিই, 3xটা তো এক্সট্রা নিয়েছিলাম, তো উপরে কোন কলম কেটে গেল, বাই সাইন 7x, আচ্ছা এটার জন্য কী করবো, এটার জন্য কী করবো, আরেকবার লিখি দাও, আরেকবার লিখে দাও, লিমিট অফ, আরেকবার লিখি, x টেন্ডস টু 0 সাইন 3x বাই 3x করলাম ইন্টু 7x বাই, এটা 7x আছে তো, তার মানে 7x বাই সাইন 7x করলাম, সাইন 7x কী কী থাকলো আমার, এটা থাকলে এই দুটো করে থাকলো, x কেটে গেলে ইন্টু 3/7 করলাম, দেখো 7 7 কাটলো, 3 কাটলো, x কাটলো, এটা রয়ে গেল, তাই না, খেয়াল করো, এটা খেয়াল করো, 7 কাটবে, 3 কাটবে, x কাটবে, তারপরে সাইন 6 বাই সাইন 7x একই থাকলো কিনা, একই থাকলো, সো আমাদের এটা নিয়ে ভাবার দরকার নেই, সো আমরা এবারে এইটা এসে গেল, এবার লিমিট অফ fx ইন্টু gx, এগুলো আলাদা আলাদা করে লিমিট আলাদা করে দেওয়া যায়, তাহলে কী হবে, লিমিট অফ সাইন 3x বাই 3x x টেন্ডস টু 0 মানে 3x টেন্ডস টু 0 ইন্টু লিমিট অফ 7x বাই সাইন 7x x টেন্ডস টু 0 মানে 7x টেন্ডস টু 0 ইন্টু 3/7 ইন্টু 3/7, এই 3/7টা আমরা প্রথমেই লিখে দেবো, 3/7-এর কোনো লিমিট হবে না, ওটা যেহেতু x নেই। এবার সাইন 3/3x, 3x টেন্ডস টু 0 কি 3/7, এটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু এটা কি লিমিট অফ 7x বাই সাইন 7x, এটা কি লিখবো আমরা, লিমিট অফ 1 বাই লিমিট অফ সাইন 7x বাই 7x, সাইন 7x বাই 7x, 7x টেন্ডস টু 0, তার মানে 1/1, তার মানে এটা কি হলো 3/7 ইন্টু 1 ইন্টু 1/1 ইন্টু 3/7, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো এইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে, অঙ্কগুলো আরও কিছু করবো, দেখি আরও কিছু করবো, তো এই জায়গাটা তোমাদের যদি কমপ্লেক্স মনে হয়, আমি বলছি সাইন 7x বাই 7x বাই সাইন 7x মানে হচ্ছে 1 বাই লিমিট অফ সাইন 7x বাই 7x, a বাই বি মানে হচ্ছে 1 বাই বি বাই এ, বুঝতে পেরেছো, a বাই বি আর 1 বাই বি বাই এ সেম। ওকে, এবারে আরও একটা এক্সাম্পল করবো আমরা, আরেকটা এক্সাম্পল হবে ট্রিগোনোমেট্রিক ফাংশন লিমিট অফ সাইন ax বাই bx,
এক্স টেন্ডস টু জিরো। এটা কী করবো আমরা? লিমিট অফ সাইন অফ এ এক্স বাই এ এক্স ইন্টু সাইন এক্স বাই এ এক্স ইন্টু এ বাই বি। দেখো এ কেটে গেলে ডিএক্স, সাইন এক্স বাই ডিএক্স টু এ বাই বি, ঠিক আছে, টু এ বাই বি এক্স টেন্ডস টু জিরো। তারপরে কী হচ্ছে? অর ইজ ইকুয়াল টু কি? লিমিট অফ এ বাই বিটা আগে চলে গেল, এটা এক্স ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, তাহলে লিমিট অফ সাইন এক্স বাই এ এক্স, এক্স টেন্স টু জিরো মানে এক্স টেন্স টু জিরো এ বাই বি টু ওয়ান টু এ বাই বি, ঠিক আছে। এই একেবারে খুব সহজে লিমিট অফ সাইন থিটা বাই থিটা এক্স টেন্স টু থিটা টেন্স টু জিরো, এটাই হচ্ছে সিম্পলেস্ট ওয়ে। ওকে, এবারে আরেকটা করি, কিছু সিম্পল জিনিস করবো। এটা একটা ছিল, আরেকটা করবো আমরা, আরেকটা করি রেড কালার দিয়ে করি, সাইন 5x বাই tan 3x। এগুলো কী করবো? লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো সাইন 5x বাই 5x ইন্টু 3x বাই tan 3x। এটা কি 3/5 এক্সট্রা দিলাম, tan 3x। আমি আরেকবার লিখছি, এটা বাদ দাও, আরেকবার লিখি, কালি শুকিয়ে এসছে, আরেকবার লিখি, আরেকবার লিখি। এটা হচ্ছে লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো সাইন 5x বাই 5x করলাম ইন্টু 3x বাই tan 3x করলাম, ঠিক আছে। এই দুটোকে এক্স কেটে গেল, 3/5 এক্সট্রা ছিল, 3/5 এক্সট্রা থাকার জন্য আমি এখানে 5/3 করে দিলাম। দেখো 5 কাটলো, এক্স কাটলো, 3 কাটলো, সাইন 5x বাই tan 3x থেকে। ওকে, চলো লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, 5/3টা সামনে নিয়ে চলে গেলাম, 5/3 সামনে নিয়ে চলে গেলাম, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো সাইন অফ 5x বাই 5x ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো tan 3x বাই tan অফ 3x, আছে। তো তারপরের লাইনে কী করবো? 5/3 তো আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো মানে হচ্ছে 5x টেন্ডস টু জিরো সাইন অফ 5x বাই 5x, আর লিমিট অফ 3x টেন্ডস টু জিরো 1। আমরা আরেকটা ফর্মুলা কি জানতাম, যে tan থিটা বাই থিটা, তার মানে 1/tan 3x বাই 3x, 3x টেন্ডস টু জিরো। এটা লিমিটটা নিচে হচ্ছে যাবে। ওকে, 5/3 ইন্টু 1 ইন্টু 1/1 হলো 5/3 ইন্টু 1 ইন্টু 1/1। তাহলে কী দাঁড়ালো? দাঁড়ানো হচ্ছে 5/3। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো এইভাবে কিছু আরও করবো আমরা। আরেকটা এক্সাম্পল করি। এক্সাম্পল হচ্ছে 1 - cos 2x by x, লিমিট 1 - cos 2x by x, x টেন্ডস টু জিরো। এখানে ট্রিগোনোমেট্রিক নলেজ লাগবে। ট্রিগোনোমেট্রিক নলেজ কি না, লিমিট x টেন্ডস টু জিরো
cos 2x মানে হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর 1 হচ্ছে কি, 1কে আমরা লিখব কি, 1 ইজ ইকুয়াল টু কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর cos 2x ইজ ইকুয়াল টু কি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে লিখি, আমি পুরোটাই লিখছি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, মাইনাস দিয়ে এটা পুরোটা হবে মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স। বুঝতে না পারলে নিজে লিখে পড়বে। 1-এর জায়গায় লিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, cos 2-এর জায়গায় লিখেছি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তো এটা পুরোটার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স হলো। এই দুটো কেটে গেল, থাকলো কি লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার এক্স বাই এক্স, 2 বের করে নিলাম, 2 লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই এক্স, তার মানে সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স। বুঝতে পারবো কেন এটা সাইন স্কোয়ারকে আলাদা আলাদা করে রাখলাম, 2 ইন্টু লিমিট অফ সাইন এক্স এক্স টেন্স টু 0 ইন্টু লিমিট অফ সাইন এক্স বাই এক্স এক্স টেন্স টু 0। সাইন এক্স এক্স টেন্স টু 0 হচ্ছে সাইন 0 কত 0, তার মানে 0 ইন্টু লিমিট অফ সাইন এক্স বাই এক্স এক্স টেন্স টু 0 কত সাইন এক্স বাই এক্স এক্স টেন্স টু 0 হচ্ছে 1, ঠিক আছে, সাইন এক্স বাই এক্স এক্স টেন্স টু 0 হচ্ছে 1। তাহলে আগে একটা 2 ছিল, এটা 2টা পরে লিখলাম, তাহলে 0 দ্বিগুণ হচ্ছে সবটাই 0 হচ্ছে, 0 ইজ দ্য অ্যান্সার। বুঝতে না পারলে কমেন্টে জানাবে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আরেকবার বলে দিই, 1কে লিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কস 2 থিটাকে মাইনাস ভুলে যাও, কস 2x মানে হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এবার মাইনাস আছে তাহলে মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, দুটো কস স্কোয়ার এক্স বাদ চলে গেলো, 2 সাইন স্কোয়ার এক্স, এইবারে 2টা বাইরে চলে আসবে যেহেতু এটা কনস্ট্যান্ট, তো লিমিট অফ সাইন স্কোয়ার এক্স বাই এক্স, তো লিমিট অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স, লিমিট অফ সাইন এক্স এক্স টেন্স টু 0 হচ্ছে 0, লিমিট অফ সাইন এক্স বাই এক্স এক্স টেন্স টু 0 ইকুয়াল টু 1, আর 2 আছে, 0 ইন্টু 1 ইন্টু 2 0। ওকে, চলো এই অবধি থাক ট্রিগোনোমেট্রি ফাংশনে, এরপরে কমপ্লেক্স জিনিসগুলো আরও পরে পরে করবো। তো বুঝতে না পারলে বা পারলেও কমেন্ট করলে ভালো লাগে, আদারওয়াইজ অ্যাজ ইউ উইশ, তোমরা দেখলেই যথেষ্ট, তোমাদের উপকার হলেই এনাফ।